রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে 14ই ডিসেম্বর, রবিবার। আমরা নিফটির চার্ট ওপেন করেছি, অ্যানালাইজ করব। আগামী সোমবার দিনকে মার্কেটের বিহেভিয়ার বোঝার চেষ্টা করব আগে থেকেই। অ্যানালাইজ করে একটা আমরা ভিউ পয়েন্ট সেট করব। তো সর্বপ্রথমে আমরা এটাকে ডেট চার্ট করেছি। ডেট চার্ট, নিফটিকে আমরা ডেট চার্ট করেছি। তো যে চার্ট করেছি, এই ডেট চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেট একটা ট্রেন্ড লাইন ক্যারি করে চলছে, হায়ার হাই করার চেষ্টা করছে, হায়ার হাই করে করে চেষ্টা করছে মার্কেট ওঠার। আর এখানে আরএসআই যদি আমরা দেখি, প্রাইস বাড়ছে বাট আরএসআই নিচের দিকে। এই কন্ডিশনে মানে ডেট চার্ট কন্ডিশনে আরএসআই দু রকম সম্ভাবনা থাকে, হিসাবে বলে দু রকম। এক তো এখান থেকে ফল করার, আর এক এখান থেকে নতুন হাই ক্রিয়েট করার। ঠিক আছে, তো আমি ডের চার্ট যখন ওপেন করেছি, আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেটাকে ব্রেক করে মার্কেট উপরে শিফট করেছে। তো আমি যদি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে মার্ক করি, তো মোস্ট অফ দ্য টাইম এইখান থেকেই মার্কেট নিজেকে নিচের দিকে শিফট করেছে আর এইখান থেকেই ওঠার চেষ্টা করেছে। তাহলে এইটা আমাদের একটা ভ্যালিড রেজিস্ট্যান্স বেরিয়ে আসছে। মানে এইখানে রেজিস্ট্যান্স বলছি, বাট এইগুলোতেও রেজিস্ট্যান্স, এগুলোতেও রেজিস্ট্যান্স, এখানটায় সাপোর্ট। এই লেভেলটা কত? এই লেভেলটা হচ্ছে গিয়ে 25,200 লেভেল। 25,200 একটা লেভেল, ওকে। আর এইখানটায় বর্তমানে সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। দুটো জোন বেরোলো, এর মধ্যে ছিল এই ক্যান্ডেলটা একটা বড় বুলিশ ক্যান্ডেল। তাহলে এটা পুরো ফেয়ার ভ্যালু গ্যাপ, এর 50% মার্কেট হান্ট করেছে। 50%, এই ক্যান্ডেলের 50%। আমি কিন্তু উপর থেকে নিচের ধরিনি, আমি এই ক্যান্ডেলের 50% ধরেছি। মার্কেট এসছে, আবার গেছে, একবার হান্ট করে এর লিকুইডিটি যা ছিল মোটামুটি এইখান থেকে নিয়ে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করেছে। দিয়ে তারপরে মার্কেট আবার নিজেকে নতুন করে রিস্ট্রাকচার করেছে, আবার এই পর্যন্ত এসছে। তাহলে এই জোনটা মার্কেটের হিসাব মতন বাকি থেকে যাচ্ছে। তো এইটুকু জায়গা রেখে মার্কেট অনেকটাই গেছে। ডের ক্যান্ডেল দেখাচ্ছি, মানে মার্কেট কীভাবে উঠে এসছে আর কি করতে চাইছে। গেছে এইখানেও ডিমান্ড ক্রিয়েট করে গেছে, মানে এগুলো সব অর্ডার ব্লক। এইখানেও ডিমান্ড ক্রিয়েট করে গেছে, ঠিক আছে, ওকে। এইখানেও ডিমান্ড ক্রিয়েট করে, এখানেও ডিমান্ড ক্রিয়েট করে গেছে। তো মার্কেট এইখান থেকে কনস্ট্যান্টলি উঠছে, নামছে, আবার উঠেছে, আবার নেমেছে, উঠেছে, নেমেছে, আমাকে হায়ার হাই পারফরমেন্স করতে করতে যাচ্ছে। তাহলে এখন কি হচ্ছে, এইখানটায় আমাদের হচ্ছে কি মার্কেটের টপ, এটা হচ্ছে টপ। 26,300 ধরতে পারেন আপনারা। এটা হচ্ছে কি বর্তমানে টপ ছিল, সেই জায়গাটাকে মার্কেট ব্রেকআউট করে, এই জায়গাটাকে মার্কেট ব্রেকআউট করে, 26,300 লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে, কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার ফল করে দিয়েছে। করার পরে মার্কেট এখানে যে বড় ক্যান্ডেলটা ছিল এর লিকুইডিটি হান্ট করেছে, করে মার্কেট আবার নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এখন আমার উপরে কি আছে? এইখানে লিকুইডিটি আছে সেল সাইডের, ঠিক আছে, এইখানে লিকুইডিটি আছে। এবার আমি যদি এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার 50% ধরি, তাহলে কোথায় এসে দাঁড়াচ্ছে? এইখানে এসে দাঁড়াচ্ছে। তো 50% অলমোস্ট এই জায়গায় এসে দাঁড়াচ্ছে। তাহলে এইটার লেভেলটা কত আছে? 26,050 লেভেল আমি ধরে চললাম।
26,050 লেভেল আমি ধরেছিলাম, কিন্তু কোথাও না কোথাও এর 50% হচ্ছে না মার্কেট। ঠিক আছে, এইবার দেখুন আরএসআই কিন্তু 50 নিচের নামেনি, উপর দিকে মুভ আছে। ওকে, আর এই জায়গাগুলোতেও মার্কেট তার লিকুইডিটি রেখে গেছে। হলো, মার্কেট এখানে এতটা গ্যাপ আছে। ঠিক আছে, তো অনেকেই ভাবতে পারে যে মার্কেট কালকে এই গ্যাপটাকে হান্ট করতে আসবে। গ্যাপটাকে আমি এরকমভাবেই আইডেন্টিফাই করব, তাহলে গ্যাপটা বুঝতে পারবেন। তো অনেকেই ভাববে যে কালকে মার্কেট এই গ্যাপটাকে মানে হান্ট করতে আসবে, কিন্তু আমি যদি বলি এইখানে এই ব্যাক সাইডে দেখুন সেলিংয়ের উইক্সগুলো দেখুন, উপরের উইক্স মানে প্রেশারটা ক্রিয়েট করছে। এইখানেও বাইং হয়েছে, তার আগে কিন্তু এখানে সেলিং হয়েছিল। ঠিক আছে, তারপরে বাইং হয়েছে। এর উইক্সটা দেখেন, তারপরে মার্কেট দেখেন। ঠিক আছে, এইখানেও সেম কন্ডিশন, এখানেও উইক্সটা দেখেন, বাইংয়ে যেতে চেয়েছিল কিন্তু পারেনি। ঠিক আছে, পারেনি মার্কেট যেতে। এখানেও বাইংয়ে যেতে চেয়েছিল, পারেনি। এখান থেকে সেলিং এসছে কিন্তু পারেনি। তাহলে এই ক্যান্ডেলের একটা উইক্স আছে, এই ক্যান্ডেলের একটা উইক্স আছে। তো আমার কালকে মার্কেটের চিন্তাধারা হচ্ছে কি কল সাইড একটা আমি ধারণা রাখছি। ঠিক আছে, আর আমি যদি এইখান থেকে একটা ট্রেন লাইন টানারই চেষ্টা করি, এই সেন্টার থেকে এই সেন্টার, ঠিক আছে, একটা ট্রেন লাইন আমি পারফরমেন্স করে দিলাম। তো ট্রেন লাইনে সাপোর্ট নিচ্ছে, তাহলে এইখান থেকে নামতেই পারে। না নামার সম্ভাবনাটাই এই কারণেই বেশি, যেহেতু মার্কেট নিচ থেকেও একটা সাপোর্ট নিয়েছে। যদি আমি এটাকে ভ্যালিড মনে করি, তাহলে তো আমার এটাও একটা ভ্যালিড না, এই ট্রেন্ড লাইনটাও তো আমার একটা ভ্যালিড পজিশন হিসাব মতন। একবার টাচ করেছে, দ্বিতীয়বার টাচ করেছে, তৃতীয়বার টাচ করেছে, উপর থেকে একটা কনফার্মেশন আসছে। এইখানেও তো কনফার্মেশন এসেছিলো না নিচের দিকে, কিন্তু এখানে কাজ হয়নি, সেম এসছে। তো আমি এখন এটাকে 45 মিনিটে শিফট করলাম। 45 মিনিটে যদি শিফট করি, 45 মিনিটে আমি কি দেখতে পাচ্ছি, মার্কেটে হাই রয়েছে, রেজিস্ট্যান্স, আর এইখানেও ফাইটিং চলেছে। মার্কেটকে যদি নামাতেই পারতো তাহলে মার্কেটকে নামিয়ে ফেলতো। ঠিক আছে, তাহলে এরকম উপর দিকে নিতে পারতো না। এত বড় একটা সেলিং ক্যান্ডেল করেছে, তারপরে তার চেয়ে বেশি বাইং ক্যান্ডেল করেছে, আবার বাইং ক্যান্ডেল করেছে, নামিয়েছে, বাইং ক্যান্ডেল করেছে, নামিয়েছে, বাইং ক্যান্ডেল করেছে, নামিয়েছে, বাইং ক্যান্ডেল করেছে, নামিয়েছে। দিয়ে এটা প্রপারলি বাইং হয়েছে, এটা সেলিং হয়েছে। ঠিক আছে, কিন্তু সেলিং হলেই বা কী হবে, আমার এইখানটায় ফেয়ার ভ্যালু গ্যাপ মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে মার্কেটের পিওআই এখানে রয়ে গেছে, এই জোনটা। এই জোনটা মার্কেটের পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে। এত নিচে মার্কেট নিজেকে আর শিফট করতে পারবে না, তার আগে যেহেতু এইটা আছে। এখন যদি এইখানটায় হান্ট করতে আসে, তাতে কী হবে, এই জায়গাটায় যদি হান্ট করতে আসে, আমি মানলাম এখানে অনেক লিকুইডিটি আছে, কিন্তু বিগ প্লেয়ারের যদি আমি পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখি, এই জায়গাগুলো হচ্ছে কি বিগ প্লেয়ারের ইন্টারেস্ট বেশি। ওকে, তো আমার ভিউ কালকে কল সাইড। এখন আমি তো বলে দিলাম আমার ভিউ কল সাইড। 15 মিনিট টাইম ফ্রেম। ঠিক আছে, 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এই জায়গাটা আমার যে ট্রেন লাইনটা টানা ছিল, সেই ট্রেন লাইনের বাইরে মার্কেট সারভাইভ করছে। 5 মিনিটেও এইখান থেকে সাপোর্ট নিয়ে আমি এই যে দাগগুলো কেটেছিলাম, এগুলোকে সব ইরেজ করে দিচ্ছি।
এত ঘিঞ্জি ভালো লাগে না। 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেট এই অর্ডার ব্লকটাকে ব্রেক করেছে, এইখানটাকে ব্রেক করেছে, মানে এইখানটা পুরোপুরি এখনও পারেনি, 50%-এর পরে আর পারেনি। যাই হোক, এখানটা অনেকটাই লিকুইডিটি আছে, কিন্তু এই লিকুইডিটিটার চাইতেও বড় হচ্ছে গিয়ে মার্কেট 200 EM-এর উপরে বিলং করছে, আর RSIও সেম, ঠিক আছে। তো সেখানে আমি RSI দেখছি নিচের দিকে বিলং করছে, কিন্তু মার্কেট উপর দিকে, ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস যদি আমি প্লট করি, MACD, আমি একটু MACD বেশি একটা দেখি না, কিন্তু MACD দিকে যদি আমি দেখি, এইখানে MACD কি বলতে চাইছে, হিস্টোগ্রাম, হিস্টোগ্রামে মার্কেটে অতটা ইন্টারেস্ট নেই কল সাইডে যাওয়ার, RSIও সেখানে বিলং করছে, ঠিক আছে। তার চাইতে বেশি মারাত্মকভাবে আমি বুঝতে পারবো আর একটা জায়গায়, সেটা হচ্ছে কি LTPর চার্টে। অপশন চেনে গিয়ে দেখি, এইখানে 26,200-তে ওয়াই বেশি আছে, 26,200, 26,300, আর এখান থেকে 25,800, 25,800, এই যে এইখানটায়, আর 26,200, 26,200, 26,100, 26,200, 26,300, 26,100 আর 26,200, এটাতে ওয়াই বেশি আছে, কিন্তু এইটা অনেকটাই দূরে, এক, ঠিক আছে। 2 হচ্ছে গিয়ে 16 তারিখে এক্সপায়ারি, ঠিক আছে। আমি যদি এখন অপশন চেন ওপেন করি, তাহলে আমি এখানে অপশন চেনের মধ্যে কি দেখতে পাচ্ছি, অপশন চেনে আমি যেটা দেখতে পাচ্ছি, 26,200 LTP 28 টাকা, তাই তো। কিন্তু পুট সাইডের LTP কত? 26,200, 164 টাকা। তাহলে যদি মার্কেট 26,200-তে যায়, 164 টাকা থেকে 28 টাকা যে প্রাইস আছে সে কিছু পাবে। কিন্তু যদি মার্কেট কথার কথা পুট সাইডে আসে, 25,800-এ আসে, 25,800 দাম কত আছে? 27 টাকা, আর এর 12 টাকা, ঠিক আছে। আর এর LTP মানে ওয়াইও কম আছে, এর ওয়াই বেশি আছে। পুট সাইডের ওয়াই বেশি থাকলে মার্কেট কল সাইডে যায়, আর কল সাইডের ওয়াই যদি বেশি থাকে মার্কেট পুট সাইডে আসে। কিন্তু এখন এখানে বিষয়টা হচ্ছে গিয়ে কার ওয়াই বেশি, এখানে হচ্ছে গিয়ে 26,200 ওয়াই হচ্ছে গিয়ে 98.96 লাখ, আর এর ওয়াই হচ্ছে গিয়ে 1.28 crore, ঠিক আছে। ভলিউমও 22.82 crore, ওয়াই চেঞ্জেস হচ্ছে গিয়ে 23 crore। মানে এদিকে কোথাও না কোথাও লোক বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে। তাহলে যেদিকে লোক বেশি ইন্টারেস্টেড হবে, মার্কেট কি করবে? হিসাব মতন কল সাইডে যাবে। তাহলে যদি কল সাইডে মার্কেট যায়, বর্তমানে
এর প্রাইস কত আছে? 28 টাকা, এই 112 টাকা কল সাইডে, আর পুট সাইডের প্রাইস হচ্ছে গিয়ে কম। ঠিক আছে, তাহলে যদি উপর দিকে মার্কেট ওঠার চেষ্টা করে 26,200, এইটুকু আশা করতেই পারি মার্কেট থেকে। 26,200 যদি এইখান থেকে আমি মাপি, তাহলে কত পয়েন্ট এটার হয়? 150 পয়েন্ট, তাই তো? তাহলে মার্কেট 150 পয়েন্ট মানে কি গেলে 26,200 আসবে। তো আমার ভিউ কালকে হচ্ছে কি কল সাইডের, ঠিক আছে? অপশন চেনে গিয়ে যদি আমি দেখি এখানে 26,200 এর পরিস্থিতি, আমি এখানটায় ডবল চার্ট করে দিচ্ছি। 26,200 আমি 200 EMA-তে বারবার রিটাচ হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। 26,200 কল সাইডের ওটা, আর 26,200 পুট সাইড। 26,200 পুট সাইড এর 200 EMA-র নিচে আছে, ঠিক আছে? অনেকটাই গেছিলো 400, মানে 117 টাকা থেকে 500 টাকা। তার মানে কোথাও না কোথাও এ টাকা দিয়ে এসছে, আর এ অলমোস্ট টাইম টাকা এর গেছে, কল সাইডের অলমোস্ট টাইম টাকা গেছে, এখন একটুখানি টাকা রিকভারি করছে ইয়ে। তাহলে আমি যদি এই ডাউন সাইডটা দেখি, দেখুন আমার অ্যানালাইজ কিন্তু একটুখানি ঘিজিবিজি টাইপের হয়। মানে আমি যেটা বুঝি এইভাবেই আমি অ্যানালাইজ করার চেষ্টা করি, ঠিক আছে? এখানে আমি এইসব আপনাদের ইএমআইও দেখাচ্ছি, আরএসআই দেখাচ্ছি, আবার পাশাপাশি এসএমসি ব্যবহার করছি, মানে নিজেই জানি না কী করছি। তো আমি যদি এই লেভেলটাকে মার্ক করে আমি যদি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট ইউজ করি, তাহলে যদি এর 50% আমি ধরি, তাহলে এর 50% কোথায়? ফিবোনাচি রিট্রেসমেন্টের 50%, এটা কি সঠিক আছে আমার এখানে ভ্যালু? সঠিক ভ্যালু আছে, ব্ল্যাক কালারের আছে, ঠিক আছে? এইটা হয় এর 50% রিট্রেসমেন্ট। তাহলে এই জায়গাটা হয় এর 50% রিট্রেসমেন্ট, মানে এই প্রিমিয়ামের হিসাব মতন যদি বাড়ে, তাহলে 28 টাকা থেকে 180 টাকা, মানে যদি 28, আমি এখানে হিসাব করি, ক্যালকুলেটার 109 মাইনাস 28, 81 টাকা। যদি এখানে যায় মার্কেট বর্তমান ফেজে, তাহলে 81 টাকা প্রফিট হবে, তাহলে এর 81 টাকা লস হবে, তাই তো? তাহলে এর যদি 81 টাকা লস হয়, কোথায় আসছে? 164 মাইনাস 81, 83 টাকায়, তাই তো? তাহলে যদি 83 টাকায় আসে, তাহলে এর ভ্যালুটা কোথায় এসে দাঁড়াচ্ছে? 83 টাকা, 83 টাকা আমি এখানেই করলাম, ঠিক আছে? আর যদি আমি এই বর্তমানে যেখানে আছে মার্কেট, বর্তমানে যেখানে আছে এইখান থেকে যদি আমি ভলিউমটাকে মেজার করি, দেখুন এগুলো একটা ভলিউমটাকে মেজার করি 50%, আর এর 50% যদি ভলিউম হয়, মানে হচ্ছে গিয়ে এতখানি ভলিউম, ডিলিট করি, প্রায় ইকুয়াল, ঠিক আছে? মানে এইখানে যে মুভটা বাকি আছে, সেই মুভটা অলরেডি এইখানে যে দিয়েছে, এই মুভটার 50%-এরও কম মুভ আমি ধরেছি,
বাকিটুকু আমি থিতারিকের জন্য ধরলাম, ঠিক আছে, থিটারিকের জন্য ধরলাম, কারণ হিসাব মতন কিন্তু এখান থেকে ভালোই মুভ প্রেডিক্ট করে গেছে মার্কেটে, কিন্তু কল সাইডের কিন্তু অনেকটাই ডাউনফল হয়েছে। ও মানে সেই 400 টাকা থেকে নামতে নামতে ও এখন ঠেকেছে 28 টাকায়। তাহলে যেহেতু মান্থলি এক্সপায়ারি হবে, ঠিক আছে, মানে এখন না, পরে, তাহলে তার আগে যে উইকটা আমাদের এক্সপায়ারি পাচ্ছি 16 তারিখে, তাহলে তার আগে মার্কেট একটা মুভ আমাদেরকে দেওয়ারই চেষ্টা করবে, যেটা অলমোস্ট এই 28 টাকার প্রিমিয়ামটা, এই 28 টাকার প্রিমিয়ামটা আমরা, ঠিক আছে, 75-80% মানে 80 পয়েন্ট আমরা পেতে পারি। এখানে যদি আমরা 10 টাকার এসএল রাখি, তো ওকে, এইটা হচ্ছে গিয়ে আমার অ্যানালাইজ। আমি কল সাইডেরই কালকে মার্কেট দেখব, পুট সাইডের আমি দেখব না। এই কেন বলছি, এটা আমি এলটিপির চার্ট দেখে বললাম। এলটিপির চার্ট দেখুন, আমি এইটা আপনাকে বলছি যে এটা এই এই ব্যাপারটা বলেছি আমি, এটা অনেকটাই আউট অফ দ্য মানি বলেছি, ঠিক আছে, যেটা হয় না হিসাব মতন, এটা অনেকটাই আউট অফ দ্য মানি। বাট আমি এইখানটা যে চুজ করেছি, এটা আমার ইসের জন্য চুজ করেছি, ওয়াইয়ের জন্য, ওয়াই ডেটা দেখে। কিন্তু আমি যদি অ্যাট দ্য মানি, এই ইন দ্য মানি কল সাইড আর ইন দ্য মানির পুট সাইড দেখি, যে এখানে মার্কেট কীরকম হয়ে আছে, এখানেও কিন্তু সেম 15 মিনিট টাইম ফ্রেম যদি করি, 553, 40, 535, 40 থেকে নামতে নামতে 68 টাকা থেকে লো করে 112 টাকায় গেছে। আর কিন্তু পুট সাইড কিন্তু কী করেছে, পুট সাইড কিন্তু 300 টাকা থেকে, মানে আর কি এইখান থেকে যদি ধরি 315 টাকা থেকে নেমে, 315 টাকা থেকে নেমে 69 টাকায় এসছে, দিয়ে আবারও 340 টাকায় গেছে, ঠিক আছে। এবার এইখানটায় একটা পয়েন্ট যদি আমি ফলো করি বা দেখি, সেটা হচ্ছে গিয়ে, এটা 15 মিনিটের চার্ট দুটোই, সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটা কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে শিফট, আর এটা কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে আছে শিফট, ঠিক আছে। 50-র উপরে মানে আপ ট্রেন্ড আমি ধরতে পারছি, আর এদিকে 50-র নিচে মানে হচ্ছে কি ডাউন ট্রেন্ড ধরতে পারছি, মানে এলটিপির, ঠিক আছে। আর চার্টে আমরা অলরেডি আপ ট্রেন্ডেই আছি, মানে আপ সাইডে আছি, ঠিক আছে। তাহলে মার্কেট যখন এলটিপি এইখান থেকে বাউন্স ব্যাক মেরে উপর দিকে উঠছে, আর এও সেম এইখান থেকে মানে নিয়ে নিচের দিকে আসছে, তাহলে যেমন এইখানটা আপনারা ফলো করুন, এই জায়গাটা যেরকম বেরিয়ে গেছে, এটাও তো বেরোতে পারে, এই জায়গাটাও তো বেরোতে পারে না। এই জায়গাটাও তো এরকমভাবে বেরোতে পারে, এই জায়গাটা বেরোলে এই জায়গাটা বেরোতে পারবে না, ঠিক আছে। তাহলে এখন বলতে পারেন যে তাহলে 70 টাকাটা, এই 70 টাকার এলটিপি কতটা নিচে, এইটা থিটাডিকের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। 70 টাকার এলটিপি কত নিচে আসবে, আমি যদি এর 50% দেখি, এইখান থেকে 112 টাকা থেকে 191 টাকা যাবে, 190 মাইনাস 112, 78 পয়েন্ট, এই 78 পয়েন্ট যাবে, ঠিক আছে।
না মানে আমি বলছি যে 78 পয়েন্ট যাবে, তবে এই হিসাবটা সঠিক না, এটা জাস্ট ক্যাজুয়াল হিসাব, এখান থেকে এতটুকু পর্যন্ত যেতে পারে। আর তাহলে এই 78 পয়েন্ট পর্যন্ত কমলে তো এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে না। তাহলে এইখানে একটা প্রসঙ্গ ম্যাটার কাজ করছে, তাহলে এখানে একটা ম্যাটার কাজ করছে। কি ম্যাটার কাজ করতে পারে? প্রথম কথা, এইখানটা একটা ডাইভারশন এসছে, মার্কেট উপরে গেছে, মার্কেট উপরে গিয়ে এইখানেও একটা ডাইভারশন ক্রিয়েট করেছে, মার্কেট নিচে এসছে, ঠিক আছে। তো কালকে জিনিসটা এটাই হবে, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে গিয়ে কল সাইড, ওকে। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কল সাইড, ওকে। হলো কত পর্যন্ত? জাস্ট এই 50 পয়েন্ট পর্যন্ত, 26,100 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কালকে কল সাইড সকালের দিকে। যদি দেখুন এখানে যদি ইউজ করছি ওরকমভাবে না, যদি গ্যাপ আপ খোলে সেই হিসাবে বলছি, যদি গ্যাপ আপ ওপেন হয়, ঠিক আছে, তাহলে গিয়ে আমরা পুট সাইডে শিফট হয়ে যাব তুরন্ত, আমরা উপর দিকে কোনো ট্রেড নেব না। গ্যাপ আপ ওপেন হলে আমাদের ভিউ থাকবে পুট সাইডে। কন্ডিশন এই দুটোই থাকবে।